আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিল, মা আমেনার শরীর থেকে মিশক আম্বরের ঘেরান বের হওয়া শুরু হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, আমার নবীজি দুনিয়া আসার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা আমেনার শরীর থেকে যখন মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, মক্কাবাসীরা সবাই বলাবলি করতে লাগলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, যার নাম হলো আব্দুল মুত্তালিব। কি নাম জোরে বলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখনকার সময় কওমের চেয়ারম্যান ছিল। কি ছিল জোরে বলেন? সবার নেতা ছিল। কি ছিল জোরে বলেন? সবার নেতা ছিল। আরবের মহিলারা বলাবলি করতে লাগলো, আরবের মহিলারা বলাবলি করতে লাগলো আমাদের কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিবের পুত্রবধূর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের একটি প্রথা ছিল, যারা বিধবা হয়ে যাবে, যাদের স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সমস্ত মহিলারা কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না, কোনো আতর ব্যবহার করতে পারবে না, কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সমস্ত মহিলারা বলাবলি করতে লাগলো, সমস্ত মহিলারা বলাবলি করতে লাগলো আব্দুল মুত্তালিবের পুত্রবধূর স্বামী তো অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও কেন এখনো আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আইসা তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, বিবি গো, সকলে কানা ফুসফুসি করে, সকলে সমালোচনা করে, আমাদের পুত্রবধূর শরীর থেকে নাকি মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, এমন ঘ্রাণ বের হয় যেই ঘ্রাণ নাকি মক্কার জমিনে কেউ ব্যবহার করে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমিও সন্দেহ করেছি অনেক আগে থেকে, আমি আমার পুত্রবধূ যখন গোসলখানায় ঢুকে, আমার আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে গোসল করে যখন বের হয়, তারপরে আমি প্রবেশ করি গোসল করার জন্য, আমি যখন প্রবেশ করি গোসলখানায়, যখন আমি প্রবেশ করি, আমি প্রবেশ কইরা দেখি গোসলখানার মধ্য থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুইজন পরামর্শ করে মা আমেনার সামনে চলে গেছে। মা আমেনার কাছে গিয়া প্রশ্ন করে, ও আমেনা, ও আমাদের পুত্রবধূ, শোনো শোনো শোনো, আমাদের আরবের প্রথা হলো, যদি কারো স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে কেউ পারফিউম ব্যবহার করতে পারে না, আতর ব্যবহার করতে পারে না। তুমি কেন আতর ব্যবহার করো? তুমি কেন পারফিউম ব্যবহার করো? মা আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, আল্লাহর কসম করে বলি, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হওয়া আরম্ভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে মা আমেনা নিজের মুখ থেকে অল্প করে থুতু জমিনে ফেললো, আর মা আমেনা ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি খেয়াল করে দেখেন, এই থুতু থেকে পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, শুধু তাই নয়, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে আমাকে পশু পাখি পর্যন্ত সালাম জানায়, ওই দিন থেকে ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, শুধু তাই নয়, আমি যখন পানি আনার জন্য যখন কুয়ার কাছে যখন যাই, কূপের কাছে যখন যাই, আমি গিয়া দেখি কূপের অনেক নিচে পানি রয়েছে, আমি যাইয়া তাকাইতে দেরি হয়, কূপের পানি কূপের মুখে আসতে দেরি হয় না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আম্মাজান, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকি কূপের কিনারায়, ততক্ষণ পর্যন্ত পানি কূপের মুখে থাকে। যখন আমি চইলা আসি, কূপের পানি আবার নিচে চলে যায়। ও আম্মাজান, শুধু তাই নয়, এই কূপ থেকে কেমন যেন গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, যে আওয়াজ এটাই বলতে চায়, ও আমেনা, তুমি কেন এত কষ্ট করে আসছো? তুমি যদি হুকুম করতা, পানি ঘরের মধ্যে অটোমেটিক চলে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে পশু পাখি পর্যন্ত আমাকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাম আছে না নাই? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জিন্দগিতে আগমন করবে, দুনিয়ার জমিনে যেই দিন পদার্পণ করবে, যেই দায়ী ছিল, দায়ীমা যে ছিল, সে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ডাক দিয়ে বলেছিল, আমি তো কত সন্তান আমি ধরেছি, কত দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, পদার্পণ করেছে, আমি খেয়াল করে দেখলাম মায়ার নবীজির শরীর মোবারকে কোনো ময়লা দেখা যায় না, কোনো ময়লা দেখা যায় না, এত পরিষ্কার। কি মনে হয় যেন কে যেন পেটের মধ্য থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করায়া, গোসল করায়া দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাইমা ডাক দিয়া বলে, শুধু তাই না, আমি খেয়াল করে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারক আগে থেকেই কাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মা আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তানের দিকে আমি খেয়াল করে দেখলাম, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন আরবের একটা প্রথা ছিল, তখনকার সময়ে যত সন্তান ভূমিষ্ঠ হবে, ওই আরবে রাখা যাবে না, দূরে ধাত্রীদের কাছে দিয়ে দিতে হবে, তারা লালন পালন করে তারপরে তারা দিবে, মানে একটু বড় হলে তারপর দিবে, এরকম আইন ছিল। এখন তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া সহ অসংখ্য ধাত্রীরা এই মক্কার জমিনে আসলো বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু হালিমাতুস সাদিয়া যেই উট বা যেই বাহন নিয়ে আসতেছিল, অনেক দুর্বল, রোগা ছিল, হাঁটতে পারে না, শক্তি নাই, এমন একটা অবস্থা। সবাই আগে চলে আসছে, সবার শেষে আছে কে? হালিমাতুস সাদিয়ার উট এবং তিনার স্বামী একসাথে আসতেছে সবার শেষে। এখন সবাই আগে এসে ধনী ঘরের যত সন্তান শিশু ছিল নিয়ে গেছে সবাই। হালিমাতুস সাদিয়া সবার শেষে এসেছে, এসে দেখে কোনো সন্তান আর নাই, শুধু একজন আছে, যেনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মা, যদি তুমি আমার নাতিকে যদি নিতে চাও, বেশি টাকা পয়সা দিতে পারবো না, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেব। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে আমি প্রবেশ করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের দিকে যখন তাকিয়েছি, আমি তাকিয়ে দেখলাম মনে হয় যেন পূর্ণিমার চাঁদ চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় যেন পূর্ণিমার চাঁদ চমকাচ্ছে, এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আমি এই সন্তানকে নিয়ে রওনা হতে চাইলাম। সন্তানকে নিয়ে যখন রওনা হব, আমার যে উট আসার সময় হাঁটতে পারে না, শক্তি নাই, সবার পিছনে আমি এসেছি, সবার লাস্টে আমি এসেছি, ওই উটের উপরে, দুর্বল উটের উপরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটের উপরে যখন উঠলাম, যে উট হাঁটতে পারে না, ওই উট নবীজিকে উঠানোর সাথে সাথে উট দৌড়াতে আরম্ভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই না, তায়েফের জমিনে
আমাদের আগে যারা রওনা হয়েছিল আমি দেখলাম আমি তাদেরকে অতিক্রম করে সবার আগে আমি তায়েফের জমিনে প্রবেশ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলে তায়েফের জমিনে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফল মূল পর্যন্ত শুকিয়ে গেছে, গাছের ফুল পর্যন্ত শুকিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি তায়েফের জমিনে যখন প্রবেশ করলাম, মুষলধারের সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলে আমি যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার আশেপাশে আমি তাকিয়ে দেখলাম যেই গাছের মধ্যে ফুল পর্যন্ত শুকিয়ে গেছে ওই গাছের মধ্যে অটোমেটিকলি ফল ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির দাম আছে না নাই? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলেন, পদার্পণ করলেন। ওদিকে আব্দুল মুত্তালিব বাহিরে দাঁড়িয়ে আছে, ওদিকে মক্কাবাসীরা, মক্কার সমস্ত লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে একদিন আগে এসে বলে, ও আমাদের কওমের চেয়ারম্যান, মক্কার জমিনে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, আগামীকাল সকাল 10টার মধ্যে অবশ্যই বৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো নেতা এসে বলে আগামীকাল সকাল 11টার ভিতরে এখানে একটা ব্রিজ বানিয়ে দিব, একটা স্কুল বানিয়ে দিব, একটা মাদ্রাসা বানিয়ে দিব, যদি বানিয়ে দিতে না পারে নেতাকে গালাগালি করবে কি করবে না? কবে না যে ওরে বাটফার, বলবে কি বলবে না? যদি নেতার সকাল 10টার মধ্যে যদি নেতা স্কুল বানিয়ে দিতে না পারে, সকলে বলবে নেতার কথা মানি না, ঠিক নাই, ও তার ভণ্ড, বলবে কি বলবে না? এখন আব্দুল মুত্তালিব যেহেতু কওমের চেয়ারম্যান, এখন যদি বৃষ্টি না হয় সকলে তো আব্দুল মুত্তালিবকে নিয়ে বাজে মন্তব্য করবে। আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমেনা, আমার নাতিকে একটু আমার কোলে দাও, আমি একটু বাইতুল্লাহর সামনে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর সামনে গিয়া এইভাবে হাতের উপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঁচু করে আল্লাহর দরবারে যখন ফরিয়াদ জানাইছে, আল্লাহ একটু বৃষ্টি দেন, আমার নবীজির উসিলায় সাথে সাথে মুষল ধরে আরবের জমিনে, মক্কার জমিনে বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার নবীজির দাম আছে না নাই? আছে না নাই? আমার নবীজির শান মান মানতে চায় না এমন কিছু মুসলমান আছে না নাই? আছে না নাই? এরা কথায় কথায় আমার নবীজির শান মান আজমতকে কিভাবে খাটো করবে শুধু এই চিন্তায় থাকে, আছে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো তর্কের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান তিনি আর কেউ না, আমার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, ও আমার হাবিব আপনি জানায়া দেন
তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায়া নেয়, মুখ ফিরায়া নেয়, আপনি জানায়া দেন, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো একটু জোরে বলেন কে? আল্লাহ বলে, হাবিব, আপনি জানায়া দেন, আপনি বলে দেন, তারা যদি আপনি হাবিবকে যদি ভালো না বাসে, যদি মুখ ঘুরায় নেয়, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা কার? এই আয়াত দুটির তাফসীর, তাফসীরে কাবির 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছে। এমন সময় তাকায় দেখে মুশরিকরা, বেঈমানরা মূর্তি স্থাপন করে, ওই মূর্তির পূজা করে। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও মুশরিকের দল, শোনো, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তি পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করতে পারি, এই মূর্তির গোলামি যদি আমরা করতে পারি, এই মূর্তিকে যদি আমরা সেজদা করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাথে সাথে বেঈমানদের সমস্ত থিওরিকে, সমস্ত মন্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে দিয়া সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন আর বললেন, হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, কবর পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মাছ পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালো যদি বাসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, ওদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলকে যারা মুহাব্বত করবে, যারা অনুসরণ করবে, যারা ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।